নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? কনিনিকা কৌশিক ক্রিয়েশনের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি পুরনো দিনের একটা গ্রাম্য রান্না নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমি বানাবো আজকে চুনো মাছের তেঁতো। এর জন্য আমি কি করেছি না, কিছুটা পরিমাণ চুনো মাছ, শিম, উচ্ছে, টমেটো, সর্ষে বাটা আর একটা বেগুন নিয়েছি। এবার চুনো মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে এখানে লবণ মাখিয়ে রেখেছি। যে শিমগুলো নিয়েছিলাম, শিমগুলোকে এভাবে দুভাগ করে কেটে নিয়েছি। বেগুনটাকেও এভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। আর উচ্ছেগুলোকে এভাবে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে সর্ষের মধ্যে একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সর্ষেটাকে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে 1 চিমটে আমি হলুদ দিয়েছিলাম। যেহেতু মাছের মধ্যে কোনো হলুদ মাখাইনি, তাই এটা তেলের মধ্যেই দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু তেলটা ভালোভাবে গরম হওয়ার পর তারপরে কিন্তু চুনো মাছগুলো দেবেন, না হলে কড়াই কিন্তু চিটিয়ে যেতে পারে বা লেগে যেতে পারে। চুনো মাছগুলোর এক পিঠ হয়ে গেলে ওপর পিঠটা ঘুরিয়ে নিয়ে ভালো করে একদম ভেজে নিতে হবে। তবে এটা আগেকার দিনে যখন বানানো হতো তখন কিন্তু এটা বাসি মাছে বানানো হতো, মানে আজকে মাছটা ভেজে রেখে দিয়ে পরের দিন এই তেঁতোটা বানালে এর স্বাদটা কিন্তু আরও ভালো হয়। যেহেতু এখনকার ফ্রিজের যুগ, তাই আমরা কি করি, ফ্রিজ থেকে বার করেই কিন্তু এই মাছগুলো করে নিয়েছি। আমি এটা কিন্তু টাটকা মাছেই করছি। আপনারা যদি পারেন এটা কিন্তু বাসি মাছে করলে আরও এটা টেস্ট ভালো হয়। এবার মাছগুলো তুলে নেওয়ার পর এখানে ওই মাছ ভাজার তেলের মধ্যেই শিমগুলো দিয়ে আমি ভেজে নিয়েছি। শিমের মধ্যে লবণ হলুদ মেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দিলাম। এবার এখানে উচ্ছেগুলো ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। দিয়ে উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। উচ্ছেগুলো কিন্তু একটু ভালো করে লাল করে কড়া করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে লবণ। লবণ দিয়ে উচ্ছেটাকে আরও ভালো করে ভেজে নিতে হবে। উচ্ছেটা প্রায় ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে বেগুন। এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে, নাহলে কিন্তু বেগুন ভালোভাবে সেদ্ধ হবে না। দিয়ে বেগুনগুলোকে দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। দেখুন, এখানে বেগুন আর উচ্ছেগুলো পুরো ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি কিছু গোটা মশলা দেব। এখানে 5 ফোড়ন, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিলাম। এই মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, আদা বাটা আর একটু টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু পেঁয়াজ বা টমেটো একেবারে গলে গলে যাওয়া পর্যন্ত আমরা মশলাটা কষাবো না। জাস্ট একটু লাল হয়ে যাবে আর আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে, সেরকমভাবেই আমরা মশলাটা কষিয়ে নেব। এবার মশলাটা কিছুক্ষণ কষানো হলে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিতে হবে। লবণ হলুদ দিয়ে আবারও একবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এক্ষেত্রে কিন্তু পেঁয়াজগুলো একটু বড় বড় কোচানোর চেষ্টা করবেন। এবার দেখুন, সব মশলাগুলো যখন আমার ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে মাছ, উচ্ছে, বেগুন, শিম ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে আলুও দিতে পারেন, তবে আমি এখানে আলু দিলাম না। আলু ছাড়াই এটা ভালো লাগে, আলু দিলে আরও এর টেস্টটা ভালো হয়। আপনারা চাইলে আলু দিতে পারেন। সমস্ত সমস্ত সবজির মধ্যে মশলাটা মিশিয়ে নেওয়ার পর আমরা যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষেটা এর মধ্যে দিয়ে দিলাম। এতে কিন্তু খুব একটা বেশি মশলা লাগে না, কিন্তু খুব তাড়াতাড়িও এই রান্নাটা হয়ে যায়। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারেন। এবার দেখুন, পুরো মশলাটার মধ্যে আমি সর্ষেটা মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে জল দিয়ে দিলাম। এবার ওই সর্ষে ধোয়া বাটির জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এটা কিছুক্ষণ ফুটবে। ফোটার পর এখানে একটু লবণ আর একটু চিনি দিয়ে দিতে হবে। তেতো মানে একটু চিনি দিলে ভালো লাগে। এটা প্রায় ফুটে এসছে। যেহেতু সবজিগুলো পুরোপুরিভাবে সেদ্ধ ছিল, তাই বেশি সেদ্ধ করার দরকার নেই। এরপরে এতে একটু গরম মশলা দিয়ে দিতে হবে। এর এই ঝোল বা রসাটা খেতে ভালো লাগে, তাই আমি একটু ঝোল ঝোল রাখলাম। আপনারা যদি এই ঝোলটা খেতে না পছন্দ করেন তেঁতোর, তাহলে কিন্তু এটাকে শুকনো করে নেবেন। দেখুন, কালারটা দেখতে জাস্ট অসাধারণ হয়েছে। এটা কিন্তু আপনারা একবার বাড়িতে গরম ভাতের সঙ্গে এই চুনো মাছের তেঁতোটা ট্রাই করতেই পারেন। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে আসা নতুন নতুন ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।